স্বরাষ্ট্রমন্ত্রী আইন বিষয়ে কথা বলে, কিন্তু আইন কাকে বলে সে জানে কিনা সন্দেহ আছে। আমাদের এই বাংলাদেশের মানুষ 12ই ফেব্রুয়ারিতে তারা ভোট দিয়ে এদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু মানুষ বিভিন্ন খুন খারাপিতে জড়িত হয়েছে, বিশেষ করে শিশু এবং নারী নির্যাতন হয়েছে। এই বর্তমান সরকার শিশু ধর্ষণ সহ আজ পর্যন্ত তারা কোনো এই বিচার সুরাহা করতে পারে না। রামিসা যেভাবে হত্যা হয়েছে, যেভাবে ধর্ষণ হয়েছে, আজকে রামিসার আব্বা আইনকে, এই বাংলাদেশের আইনের ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে দিয়েছে। আজকে কি এই সরকার সেই চ্যালেঞ্জ কি মোকাবেলা করতে পারবে? স্বরাষ্ট্রমন্ত্রী আইন বিষয়ে কথা বলে, কিন্তু আইন কাকে বলে সে জানে কিনা সন্দেহ আছে। তিনি আজকে রামিসার যে ধর্ষণ হয়েছে তার বিচার সুস্পষ্ট করতে পারবে কিনা, রামিসার আব্বার সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারবে কিনা। আজকে আমরা দেখেছি এই নতুন সরকার আমাদের পাশের একটা দেশ, তারা অসভ্যের মতো প্রতিবেশী দেশের সাথে আচরণ করে। তাদেরকে আমরা অসভ্য বলতে চাই না, কিন্তু সেই অসভ্যদের আশেপাশে যারা বাস করবে তারা সেই অসভ্যই হয়ে যাবে। কিন্তু আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আজকে আমরা ওই দেশে মুসলমানরা তারা কোরবানি দিতে পারবে না। আজকে তারা সেই গরু কোরবানি দিলে তাদের গু মাতাকে কোরবানি দেওয়া হয়, অথচ তারা গরুর মাংস শিল্পে পরিণত করে মধ্যপ্রাচ্যে এবং বিভিন্ন দেশে তারা গরু বস্তু রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এবং অর্থনৈতিক ভাবে সেটা যদি বৈধ হয়, তাহলে গরু কোরবানি দিবে মুসলমানরা, সেটা বৈধ হবে না কেন? এক দেশে দুই আইন হবে কেন? মানুষের নৈতিক অধিকার, ধর্মীয় যে অধিকার আছে, সেই অধিকার এস্টাবলিশড হবে এই আধুনিক সভ্য যুগে। আধুনিক এই সভ্য যুগে যদি মানুষের নৈতিক অধিকার, ধর্মীয় অধিকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে সেই সমাজটা হবে পশুর সমাজ, অসভ্য সমাজ। এদেশের মানুষের সম্মুখে সরোয়ারদের উদ্যানে সেই পাপিষ্ঠকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে, তাহলে ধর্ষণ কমবে। একটি ছোট শিশু যেভাবে ধর্ষিত হয়েছে, শুধু ধর্ষিত হয় নাই, নির্মম ভাবে হত্যা করা হয়েছে, সেই বিচার জনতার সম্মুখে করতে হবে, জনতার আদালতে করতে হবে। কোন মধ্যযুগীয় কথা বলে সেই বিচারকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। মধ্যযুগীয় বলতে কি বুঝাচ্ছে? এই মেয়েটা তো মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করা হয়েছে, সুতরাং তার ফাঁসি জনতার সম্মুখে হতে হবে। যদি জনতার সম্মুখে যদি ফাঁসি দেয়, তাহলে নারী নির্যাতন, শিশু নির্যাতন বন্ধ হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।